স্যামসাং এর এস সিরিজের ফোনগুলো যারা বাজেটের জন্য কিনতে পারে না তাদের জন্য স্যামসাং একটু ফিচার কাট করে একটু কম দামে আরেকটা ফোন লঞ্চ করে থাকে, সেটা হচ্ছে ফ্যান এডিশন বা FE। এবং আমার হাতে এই বছরের ফ্যান এডিশনটা চলে এসছে, এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23 FE এবং এই ফোনটার আজকে আনবক্সিং করব এবং আমার ইনিশিয়াল থটসগুলো আপনাদেরকে জানাবো। ফর সাম রিজন স্যামসাং এটার আগের ভেরিয়েন্ট মানে S22 FEটা লঞ্চ করে নাই, বাট S21 FE বেশ হিট ছিল, সো আই বিলিভ S23 FEটাও হিট হতে যাচ্ছে। আমরা এটা আনবক্স করব। আনবক্স করার আগে আপনাদেরকে জানাতে চাই এই ফোনটা আপনারা কিনতে পারবেন রিও ইন্টারন্যাশনাল থেকে। রিও ইন্টারন্যাশনালকে অনেক ধন্যবাদ আমাদের কাছে এই ফোনটা পাঠানোর জন্য। তাদের শপ আছে বসুন্ধরা সিটিতে। আমি তাদের শপের ঠিকানা, ফেসবুক পেজের লিঙ্ক, ফোন নাম্বার থেকে শুরু করে সকল ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। বাই দ্য ওয়ে, এই ফোনটার কারেন্ট প্রাইসটাও আপনারা তাদের কাছে ফোন দিয়ে জানতে পারবেন। অলরাইট, লেটস গেট অন উইথ দ্য আনবক্সিং। এই হচ্ছে বক্স এবং খুবই সিম্পল বক্স। আমরা জানি এই বক্সের ভিতরে চার্জার নাই, যে কারণে এত স্লিম এই বক্সটা, এটা জিম করা স্লিম বানাই ফেলছে। যাই হোক, আমরা এখন একটু উপরের পলিথিনটা আগে রিমুভ করি অ্যান্ড রিমুভ করার পরে অ্যাকচুয়াল বক্সটা দেখতে পারবো। অলরাইট, সো এই হচ্ছে ব্ল্যাক কালারের বক্সটা অ্যান্ড এটার পেছনে স্টিকার আছে। আমরা স্টিকারটা উঠাই নেই একটু। সো এবার আমরা বক্সটা একটু খুলি। বাই দ্য ওয়ে, এই ফোনটা নিয়ে আমি খুব একটা স্টাডি করি নাই বা অনলাইনে কোনো ভিডিও টিডিও দেখি নাই, যেন আমার একদম র ইমপ্রেশনটা আপনারা দেখতে পারেন। আমি এটার ইভেন ছবিও দেখি নাই, আমি জাস্ট শুনেছি যে S23 আলট্রার মতো লুক হবে অ্যান্ড ক্যামেরা হাউসটা দেখে ওইরকমই মনে হচ্ছে। সো আমি একটু ফোনটা এখন বের করি বক্স থেকে। অলরাইট, সো এটা পেপারে র্যাপ করা আছে। আমরা এটাকে একটু সাইডে রেখে দেখি বক্সের ভেতরে আর কি আছে। প্রবাবলি আমরা জানি বক্সের ভিতরে কী থাকে। আসলে আনবক্সিং এখন আর আগের মতো এত ইন্টারেস্টিং হয় না যে ওয়াও সারপ্রাইজিংলি কিছু একটা নতুন দিয়েছে, না, আমরা জানি এটার ভিতরে কী কী আছে। কিছু পেপার ওয়ার্ক থাকবে, একটা সিম ইজেক্টর পিন এবং একটা USB C2C কেবল। হ্যাঁ, C2C কেবল দিয়েছে, কোনো চার্জিং ব্রিক এটার ভিতরে নাই। অ্যাজ ইউজুয়াল ফ্ল্যাগশিপ ফোনে এখন চার্জিং ব্রিক দেয় না। ওকে, আমরা এগুলোকে সাইডে রেখে একটু ফোনটার দিকে তাকাই। ওকে, সো ফোনটা একটা পেপার দিয়ে র্যাপ করা আছে। আমরা সিম্পলি এটাকে ওপেন করে ফেলি অ্যান্ড ভোলা, হিয়ার্স দ্য ফোন। ওকে, আমরা ফ্রন্ট পার্ট আগে দেখতেছি, এই হচ্ছে ব্যাক পার্ট অ্যান্ড আই থিঙ্ক এই কালারটার নাম হচ্ছে মিন্ট, একদমই সাটল মিন্ট, খুব ডিপ মিন্ট না। এটার পার্পল কালার ভেরিয়েন্ট আছে, সেই সাথে একটা ক্রিম কালারের ভেরিয়েন্ট আছে, সো মাল্টিপল কালার ভেরিয়েন্ট। অ্যান্ড এই ফোনটা একদমই ফ্ল্যাট, আমি দেখতে পাচ্ছি ডিসপ্লেটা একদমই কার্ভ না। রেগুলার যে S23 আছে সেটার সাথে কিছুটা রিজেম্বল করে, বাট ক্যামেরা হাউসটা পুরোপুরি S23 আলট্রার মতো। এখানে 3টা ক্যামেরা সেট দেওয়া হয়েছে এবং ক্যামেরার যে রিংগুলো আছে সেগুলো কিন্তু বেশ উঁচা বডি থেকে। এবং পিছন দিকটা দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে গ্লাসের এবং সামনেও গ্লাস। ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, সো কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এটাতে দেওয়া হয়েছে অ্যান্ড IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স রেটিংও আছে এটাতে। সো আমরা ফোনটা এখন একটু অন করে আপনাদেরকে বাকি কথা বলি। বাই দ্য ওয়ে, হাতে নিয়ে খুব কমফোর্টেবল একটা ফিল আসতেছে, যেহেতু ফোনটা অত ক্রেজি বিগ না। 6.4 ইঞ্চ হচ্ছে এটার ডিসপ্লে, সো সাইজটা খুবই হ্যান্ডি। এবং এটার যে সাইডের এজগুলো আছে সেই এজগুলো বডি থেকে আমার কাছে মনে হচ্ছে সামান্য একটু উঁচা। হ্যাঁ, সামান্য একটু পরিমাণে উঁচা, চুল পরিমাণে। অ্যান্ড যে কারণে আমি যখন হাতে নিচ্ছি তখন এই সাইডের এজগুলো লাগতেছে, কিছুটা ধারালো মনে হচ্ছে আমার কাছে, বাট 1-2 দিন ইউজ করলে বোঝা যাবে যে এটা কেমন লাগে। অলরাইট, ফোনটা সেট আপ করা কমপ্লিট অ্যান্ড শুরুতেই আমরা ডিসপ্লেটা দেখতে পাচ্ছি, যেটা বলছিলাম 6.4 ইঞ্চের একটা ডিসপ্লে এবং এটা চারপাশের যে বেজেলটা আছে, বেজেল এবং চিন আমি দেখতে পাচ্ছি 3 পাশে সমান, উপরে ডানে এবং বামে সমান, বাট নিচের দিকে চিনটা একটু বড়। বাট আরেকটু ছোটো করে যদি ইউনিফাইড বেজেল দেওয়া হতো তাহলে আমার মনে হয় আরেকটু বেটার হতো। এই সিরিজের ফোনগুলোতে ইভেন A54-ও আমরা ইউনিফাইড বেজেল দেখছি, বাট এখানে সামান্য একটু চিন আছে। ইটস ওকে। এই ডিসপ্লেটা কিন্তু অনেক ব্রাইট, 1450 নিটসের মতো এটা পিক ব্রাইটনেস হয় এবং এটা একটা 2x ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে 120 হার্টজ রিফ্রেশ রেট আছে, HDR10+ সাপোর্ট আছে। এছাড়াও স্যামসাংয়ের ডিসপ্লেতে যেই সব গুডিজ আছে সব কিছু এটাতে বিল্ট ইন আছে এবং ডিসপ্লেটা খুবই ইনিশিয়ালি আমার কাছে কালারফুল মনে হচ্ছে। আমরা আরেকটু ইউজ করে ডেফিনেটলি আপনাদেরকে রিভিউ দিতে পারবো। হার্ডওয়্যার সেকশনে এইবার স্যামসাং তাদের ইনহাউস প্রসেসর এক্সিনোস ইউজ করেছে ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য, যেটা হচ্ছে এক্সিনোস 2200 এবং এটা একটা ফ্ল্যাগশিপ প্রসেসর নিঃসন্দেহে। তবে আমেরিকার জন্য তারা একটা স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টও বের করেছে অ্যান্ড যে কারণে দাম এখন তারতম্য হয়ে যাবে। যদি স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টটা দেশে ঢোকে তাহলে এটার দাম এবং স্ন্যাপড্রাগনের দামের মধ্যে কিছুটা পার্থক্য আপনারা খেয়াল করবেন। এখন পারফরমেন্সের ডিফারেন্স কতটুকু সেটা ডেফিনেটলি দুইটা ফোন সাইড বাই সাইড কম্পেয়ার করলেই বোঝা যাবে, বাট আপনারা শিওর থাকতে পারেন এক্সিনোস 2200 থেকে স্ন্যাপড্রাগনের যে Gen 1 ভেরিয়েন্টটা, স্ন্যাপড্রাগন 8 Gen 1 ভেরিয়েন্ট, সেটাতে পারফরমেন্সের ডিফারেন্স খুব ডে অ্যান্ড নাইট হবে না, সামান্য পরিমাণে ডিফারেন্স হইতে পারে, যেটা খুব একটা ম্যাটার করে বলে আমি মনে করি না। সফটওয়্যার সাইডে আমি One UI 5.1 দেখতে পাচ্ছি, যেটা বেসড অন Android 13, হুইচ ইজ রিয়েলি গুড।
ক্যামেরা সেকশনে এটাতে 3টা সেন্সর দেওয়া হয়েছে, যার প্রাইমারিটা হচ্ছে 50 মেগাপিক্সেলের। এরপরে 8 মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স আছে, যেটা দিয়ে আপনি 3x জুম করে ছবি তুলতে পারবেন। আরেকটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার আছে। কিছু পিকচার স্যাম্পল আমি আপনাদেরকে দিয়ে দেবো দিনের বেলা তুলে, এখন তো রাত, সো আমি ছবি নিয়ে কোনো কমেন্ট করছি না। এই ফোনটা যখন ফুল রিভিউ আমরা করব তখন ডেফিনেটলি ছবিগুলো নিয়ে ডিটেলে কথা বলবো। ও বাই দ্য ওয়ে, সামনের দিকে কিন্তু একটা 10 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। অ্যান্ড ইন্টারেস্টিংলি এই ফোনটাতে এবার 8K ভিডিও রেকর্ড করা যাবে, আমি ডেফিনেটলি টেস্ট করব। ব্যাটারি সাইডে এইবার এই ফোনটাতে 4500 mAh সেল দেওয়া হয়েছে, যেটা এখনকার স্ট্যান্ডার্ডে একটু লো মনে হতে পারে। লাইক 5000 mAh ব্যাটারি কিন্তু এখন একদম কমন হয়ে গিয়েছে, এবং এটা তো অলমোস্ট ফ্ল্যাগশিপ, অ্যাকচুয়ালি ফ্ল্যাগশিপই ফোন। সো এইটাতে 5000 mAh ব্যাটারি এক্সপেক্টেড ছিল। এখন ব্যাটারি ব্যাকআপে কিছুটা হিট কিন্তু এটা খাবে। তবে এটা যে চার্জিং স্পিড সেটাও কিন্তু খুব একটা চেঞ্জ হয় না। 25 ওয়াটের ওয়্যার চার্জিং আছে আর 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং আছে। সো ব্যাটারি ব্যাকআপ কেমন পাওয়া যায়, চার্জিং স্পিড কেমন, সেটাও আমরা টেস্ট করে আপনাদেরকে ফুল রিভিউতে জানাবো। এছাড়া এই ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.3, স্যামসাংয়ের ডেক্স সাপোর্ট আছে, সেই সাথে IP68 এর কথা তো বললামই, এবং বাকি যে ফ্ল্যাগশিপ ফিচার্সগুলো আছে মোটামুটি সব কিছু এটাতে দেওয়া হয়েছে। সো ইট ইজ ফ্ল্যাগশিপ, জাস্ট একটু কাট ডাউন করে অলমোস্ট ফ্ল্যাগশিপ আমরা এটাকে বলতে পারি। সো ইনিশিয়ালি আমার ইমপ্রেশন খুবই ভালো, এই ফোনটার ডিজাইন অ্যান্ড লুক খুব পছন্দ হয়েছে আমার। আমি কিছুটা A54 এর মতো ফিল পাচ্ছি এই ফোনটাতে, বাট ইট লুকস নাইস, কালারটাও বেশ সাটল অ্যান্ড সুন্দর লাগছে দেখতে। এছাড়া এই ফোনটা দুইটা স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটা হচ্ছে 128GB আর একটা 256GB, এবং এটার র্যাম হচ্ছে 8GB দুটোতেই। ওকে, এবার আমি আপনাদেরকে একটু প্রাইস নিয়ে আইডিয়া দিয়ে দিই। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটা 50,000 রুপিতে লঞ্চ হয়েছে অফিসিয়ালি বেস ভেরিয়েন্টটা, অ্যান্ড বাংলাদেশে এই মুহূর্তে এইটা 70,000 টাকা প্লাস প্রাইসে পাওয়া যাচ্ছে। সো দামটা কিছুদিন পরে একটু কমবে আর একটু রিজনেবল হবে। সো আমার মনে হয় আরেকটু ওয়েট করে যদি কিনেন তাহলে আরেকটু বেটার প্রাইসে আপনারা এই ফোনটা কিনতে পারবেন। তবে আমরা ফুল রিভিউতে এটার একদম বিটস অ্যান্ড পিসেস নিয়ে কথা বলবো, এই ফোনটা কেমন, প্রাইস অনুযায়ী কেমন ডিল হবে, পাশাপাশি এইটার কাছাকাছি প্রাইসের অন্যান্য ফোনগুলোর সাথে যদি আমরা পারি তাহলে একটু কম্পারিজন করে আপনাদেরকে দেখাবো। সো এই ছিল আমাদের আজকের S23 FE, এই ফোনটার আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন। আই রিয়েলি লাইক দ্য ফোন। এটার ডিজাইন, আউটলুক সব কিছু আমার কাছে A54 এর মতো মনে হচ্ছে, কিছুটা ওইরকম ফিল দিচ্ছে, বাট এরকম রাউন্ডেড শেপের হওয়ার ফলে হাতে নিয়ে খুব কমফোর্টেবল লাগতেছে। লেটস সি ফুল রিভিউতে আমার এক্সপিরিয়েন্স কেমন হয় সেটা আপনারা অবশ্যই জানতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।